তো বন্ধুরা আজকে দেখো এখানে হিং, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এই যে কলাইয়ের ডাল করেছি। আজ একদম নিরামিষ। দেখি একটু বড়া টক করবো, হাতে সময় আছে। আমি ভেবেছিলাম যে হাতের সময়টা পাবো না, তো সেই জন্য টকটাকে বলিনি, তো একটু বড়া টক করে দেবো। আর এই যে পাট শাক ভাজা, ভেন্ডি ভাজা আর পোস্ত। আমাদের নিরামিষে পোস্ত হবে। এটা কিন্তু সয়াবিন পোস্ত, হ্যাঁ, সয়াবিন আলু পোস্ত করেছি। আর ভাতটা হচ্ছে। তো এই কটা হয়ে যাক, চলো আমি কিন্তু বড়ার টক বা বড়ার ঝাল কিছু একটা করে দিই, নিরামিষ দিনে ভালো খাবে তাহলে সবাই। তো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি, আর এই বেসনের মধ্যে নুন, হলুদ, কালো জিরে আর খাবার সোডা দিয়েছি গুলে। এখন সর্ষের তেলে যে বড়াগুলো ভাজবো। ভাতটা দেখে নিই একবার, যদি হয়ে গেছে তো নামিয়ে দেবো। তো টক করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, বড়ার ঝাল অনেক দিন হয়নি। হ্যাঁ, একটা টমেটো লাগবে, চলো একটা টমেটো নিয়ে আসি। টমেটো দিয়ে আজকে করবো। মাছের ঝাল যেরকম হয় সেরকমভাবে নিরামিষ বড়ার ঝালও হয়, জানো তো। অনেক দিন হয়ে গেল করা হয় না। বড়ার টকটাই বেশি কর। বাবা, টমেটো খুঁজে পেলে হয়, হ্যাঁ এটাই বটে। দুটো দিই, দুটো দিচ্ছি কারণ গ্রেভিটা ভালো হবে তাহলে। আর কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিই। না, একটু শুকনো লঙ্কা দেবো, লাল হবে কালারটা। তো এই দেখো বন্ধুরা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো চলো এখন আমি বড়াগুলো ভেজে তুলে নিই। কড়াইটাতে না তেলটা অনেকক্ষণ ধরে দিয়েছি, যেহেতু কমানো আছে বলে অতটাও গরম হয়নি। বেসনের বড়াটাতে একটু খাবার সোডা না দিলে পরে না ভালো করে ফাঁপে না একদম। তো এই দেখো বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, কি সুন্দর ফুলেছে বড়াগুলো। তো চলো রান্নাটা করি। হ্যাঁ, ওই জন্যই ফেলে না। দেখি আমি যাবো চান করিয়া। তোমাদের সাথে গল্প করতে করতে পুজোর জোগাড় করে আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের
শিব মন্দির বাঁকুড়েশ্বরে। প্রথমে বাঁকুড়েশ্বরে জল দেব, তারপর কিন্তু আমি দালানেও জল দেব। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা বাঁকুড়েশ্বরের দুর্লভ দর্শন করে নাও, কারণ খুব ভিড় থাকে। জুড়ি ভোগ দেওয়া হয়ে গেছে, তাই মন্দিরটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে। আর একটু আগে আসতাম আধ ঘন্টা, তাহলে বুঝতে পারতে যে কত ভিড় হয়। তো বাঁকুড়েশ্বর থেকে এখন চলে এসেছি আমি হচ্ছে কালী মন্দিরে। এখানেও কিন্তু শিব বাবা রয়েছে। আর আমি তো এরকম বাঁকুড়েশ্বর 12 মাস যেতে পারি না, যেহেতু বাঁকুড়েশ্বর মন্দির আমাদের বাড়ি থেকে একটু দূরে আর এটা অনেকটাই সামনে। তো সেই কারণে সোমবার সোমবার আমি এখানেই পুজো করি। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में, महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में, महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय, महादेवा ओम नमः शिवाय। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 6:15 হয়ে গেল। কটা বাজে? হ্যাঁ, না, 6:10 বাজে। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি। চলো, বুবলার কতগুলো প্রিন্ট আউট বের করার আছে, ওইগুলো যাব। আর ভেবেছিলাম 5:30 5টার সময় বেরোবো, হেঁটে হেঁটে যাব, প্রিন্ট আউট করে আসবো। তো অসময়ে ঘুমিয়ে গেছি, নিয়ে পরে বেজে গেল উঠতে 5:30। এবার উঠে জামা কাপড় তোলা, চাটা খাওয়া, এইসব করতে দেরি হয়ে গেল। একদম সন্ধে, আজ আর সন্ধে দেওয়া হবে না। বাসনগুলো ঢুকালাম না। চলো ওখান থেকে ঘুরে আসি, তারপরে এসে কাজগুলো সারবো। তো সেই যে দুদিন বিকেলবেলা হাঁটতে বেরোলাম, তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক দিন হাঁটতে বেরোবো, কিন্তু আমার আর হবে না আমি জানি। তো আজকে বেরোলাম, তো বললাম বুবলাকে যে আজ একটু তাড়াতাড়ি করে হাঁটবো, কিন্তু হলো না, যেহেতু সন্ধে হয়ে যাবার ভয় হয়ে গেল। তো সে কারণের জন্য আজকে স্কুটি নিয়েই এলাম। তো বেরোলেই ভালো লাগে জানো তো, বিকেলবেলার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এই সময় খুব ভালো লাগে। আসলে শরৎ আসছে তো, এরপর তো এইসব জায়গাগুলোতে এত কাশফুল ফুটবে। আর এই দেখো পুজো প্যান্ডেল হচ্ছে, এইসব না দেখলে পুজো পুজো মনটা হয় বলো, শুধু ঘর ভিতরে ঢুকে থাকলে। তো এখন দেখো আমরা এখানে চলে এসেছি। এখানে বুবলার কতগুলো জেরক্স করার আছে, ও জেরক্স করছে আর আমি এখানে ওয়েট করছিলাম। তো আজকে তো সোমবার, বুবলা বলছিল মামি তোমার তার আমাতে আজকে মোমো টোমো কিছু খাবো। তারপর যখন আমি বললাম আমার সোমবার আজ উপোস, তখন বলছে তোমার তো প্রত্যেক দিনই উপোস। তাহলে তুই কিছু খা। তখন ও আর মোমো খেলো না, বললো তাহলে আমাকে একটু ফুচকা খাইয়ে দাও। তো দেখো এখন ফুচকা খেয়ে নিল। আর তারপর সেই ঘুরে ঘুরে ফাঁকা রাস্তাটা হয়ে যাবে। ও জানি না, এই রাস্তাটাতে আমার ভীষণ ভয় করে জানো তো যেতে, বিশেষ করে মানে সন্ধে হয়ে গেলে পরে। তো ওর আবার এই রাস্তাটাই বেশি পছন্দ। বলছে তুমি ভয় পাচ্ছ। আমি বললাম না, ভয়টা সেই রকম নয়, একদম শুনশান তো, আর একদম দুপাশে ঘন জঙ্গলের মতো আছে, বুঝলে তো। তো সেই কারণের জন্যই আর কি। যাই হোক, বাড়ি গিয়ে আবার খাবার করার আছে। যদিও বুবলার বাবা প্রত্যেকটা সোমবার রাতেবেলা সাবু মাখা খাচ্ছে, আর বুবলার তো ভাত আছে। মায়ের মতো কয়েকটা রুটি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।